সুধীমণ্ডলী, প্রিয় সহকর্মী বৃন্দ, আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাই। শুরুতেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আজকের আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। আজ আমরা কতটা দুঃখ, কষ্ট, বেদনা এবং ক্ষোভ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা আপনারা, আমরা সকলেই অনুভব করি। আমরা সকলেই জানি এবং দেখেছি বিগত অর্ধ মাসেরও বেশি সময় ধরে কি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সারা বাংলাদেশে। কোটা সংস্কার আন্দোলন দমনে শত শত মানুষের প্রাণহানি, হাজার হাজার মানুষকে আহত করা, মামলা হামলা, নির্বিচারে গণগ্রেফতার শুধু আমাদের বিবেককেই নাড়া দেয়নি, ক্ষতবিক্ষত করেছে জাতির বিবেককে, লজ্জিত করেছে বিশ্ববাসীকে। দেশের এমন এক চরম ক্রান্তি লগ্নে রাজ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক এবং আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন, শতাদল সমর্থক শিক্ষকদের উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থা আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্যই আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমাদের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা ছাড়াও আমাদের সহকর্মীদের মাঝে আমরা যারা উপস্থিত রয়েছি, আমি অধ্যাপক লুৎফর রহমান, সাদা দলের আহ্বায়ক। আমার ডান দিকে রয়েছেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক স্যার পি.জে. হার্টন ইন্টারন্যাশনাল আহমেদ প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমার বাঁ দিকে রয়েছেন সাদা দলের আরেকজন যুগ্ম আহ্বায়ক, রসায়ন বিভাগের অধ্যাপক, পরিবেশবিদ অধ্যাপক আব্দুল সালাম। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাদা দলের প্রাক্তন আহ্বায়ক প্রফেসর এ.বি.এম. ওবায়দুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্রাণ রসায়ন ও প্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মামুন আহমেদ। উপস্থিত রয়েছেন সাদা দলের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর আবুল কালাম সরকার, আমাদের পাবলিসিটি সম্পাদক প্রফেসর সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যে ইউনিট রয়েছে, ইউনিট আহ্বায়ক বৃন্দ রয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষক বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা আমাদের যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব তা লিখিত আকারেই আমরা উপস্থাপন করব। আমি সেটিতে যাওয়ার আগে সবাইকে এই কপি বিতরণের জন্য আলামিন একদম দাও, এই সজীব আসো এদিকে। পরে নি, ঠিক আছে এখন একটু পরে দিও। প্রিয় সহকর্মী এবং সাংবাদিক, বিগত কয়েকদিনের নৃশংস ঘটনায় যে সকল ছাত্র, জনতা, সাংবাদিক এবং পুলিশ নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা গভীর শোক প্রকাশ করি। তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং
তাদের শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি। সেই সঙ্গে যারা আহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের সুচিকিৎসা চিকিৎসা এবং দ্রুত তাদের রোগ মুক্তির জন্য দোয়া করছি। এ পর্যায়ে আমি নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সকলকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য বিনীত করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ব্যাপক হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষক বৃন্দ অত্যন্ত ভারাক্রান্ত এবং মর্মাহত চিত্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয় যে সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণ হতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এর জের ধরে বিশ্ববিদ্যালয় হলগুলোতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা মনে করি গত 1.5 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকার কর্তৃক সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে, এগুলো ছিল এর প্রতিক্রিয়ায় পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রিয় সাংবাদিক বৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অগ্রণী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এদেশের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল অগণতান্ত্রিক শক্তি ও স্বৈর শাসন বিরোধী আন্দোলন সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগ্রামী ঐতিহ্যবাহী ভূমিকার কথাও দেশবাসীর অজানা নয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে সরকার সমর্থক শিক্ষকদের দ্বারা পরিচালিত শিক্ষক সমিতি আর সেই ভূমিকা পালন করতে পারছে না। তাদের কর্মকাণ্ডে শিক্ষক সমাজের মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটছে না। সাম্প্রতিক শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনেও এমনটি ঘটেছে। আমাদের শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন এগিয়ে আসেনি, তেমনি শিক্ষক সমিতিও কোনো কার্যকর ভূমিকা রাখেনি। এই অবস্থায় শিক্ষক শিক্ষার্থী ও জাতির এই চরম ক্রান্তিকালে বিবেকের তাড়নায় আপনাদের সামনে আজ আমাদের এই বক্তব্য উপস্থাপন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী চলমান ছাত্র আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, মানুষের ভোটাধিকার হরণ, বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে বর্তমান সরকার দেশের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের আশ্রয় প্রশ্রয় সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে একটি শ্রেণী বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে। অন্যদিকে দেশের সিংহভাগ মানুষের দৈনন্দিন জীবন যাপন কেবল কষ্টকরই নয়, প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে মানুষের মনে যে দ্রোহের সঞ্চার হয়েছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে এবারের স্বতঃস্ফূর্ত আন্দোলনে। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব এবং তৃতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টার জনগণের সাংবিধানিক অধিকার। এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই। আর এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্র
যন্ত্রকারী আখ্যা দেওয়া সরকারের অগণতান্ত্রিক এবং চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয়, সক্রিয় অংশগ্রহণ থাকবে। এই আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান রইল। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরা দেশে কোনো অরাজকতা, বিশৃঙ্খলা চাই না। আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক, জনজীবন স্বস্তিময় হোক। তাই উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। 2. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। 3. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। 4. কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা। 5. জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত 16 জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থী সহ শত শত মানুষ হত্যায় জড়িত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সাথে এই হামলায় আহত সকলের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা। 6. আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। 7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের টিভি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর ও গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীর অবিলম্বে মুক্তি প্রদান। 8. শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা। 9. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ 8 দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা। 10. তদন্ত ছাড়াই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পেশাজীবী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের গণগ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে বর্বরচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা। 11. জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সম্মানিত সহকর্মী এবং সাংবাদিক বৃন্দ, আমাদের বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের যে জয়েন্ট কনভেনর রয়েছে, আমার ব্যক্তিগত রয়েছে, তার উত্তর দিবেন। ধন্যবাদ। আমি প্রফেসর সিদ্দিকুর রহমান খান, সাদা দলের যুগ্ম আহ্বায়ক। প্রশ্নটা কি ছিল জানি? প্রশ্নটা ছিল ছাত্রদের সাথে, সেটা আপনারা শিক্ষক হিসাবে আপনাদের বক্তব্য আমরা এতদিন পর্যন্ত সেভাবে শুনতে পারিনি। আপনারা একটু যদি বলেন এই পরিস্থিতিতে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে নাকি পুলিশ সেখানে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কিভাবে ছাত্রদের কলেজে প্রশাসন আপনাদের অনুমতি দিয়েছে সেই বিষয়ে আপনাদের আসলে আপনারাও শিক্ষকদের একটা অংশ, আপনারা এই ভূমিকা। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন যে এই আমাদের যে বক্তব্যটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে সেখানে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে আমরা অত্যন্ত ন্যায্য যৌক্তিক বিবেচনা করেছি এবং সাদা দল আমাদের অবস্থান থেকে বিবৃতির মাধ্যমে এবং আমরা একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে 15 জুলাই, 16 জুলাই, 17, 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের ছাত্রী সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে হামলা হয়েছে, আমরা বহিরাগত সন্ত্রাসী সহ সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং পুলিশের
সেটার নিন্দা জানিয়ে আমরা সংবাদ মাধ্যমে আমাদের বিবৃতি দিয়েছি এবং 18 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুখে কালো কাপড় বেঁধে 19 তারিখে মুখে কালো কাপড় বেঁধে এবং একটা পদযাত্রা সহ আমরা মানববন্ধন কর্মসূচিতে এই ঘটনার নিন্দা জানিয়েছি এবং এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি এবং আমরা এটি স্পষ্ট করেই বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ এসেছে কিনা এবং ছাত্রদের গ্রেফতার করছে কিনা এটা আমরা জানি না। যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সাংবাদিক যে লিখিত বক্তব্য সেই লিখিত বক্তব্য আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তারা নিষ্ক্রিয় থেকেছে। এই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ দাবি করেছি। ধন্যবাদ। মেন করেছি ভিসি প্রবেশী যারা আছেন তারা যারা প্রমুক্ত এবং যে সমস্ত হলে ভাঙচুর হয়েছে সেই সংশ্লিষ্ট হলগুলোর প্রশাসন। ধন্যবাদ। স্যার, আপনাদের কাছে কি কোন তথ্য এই পর্যন্ত আছে আপনাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, এরকম কি কোন তথ্য আপনাদের কাছে আছে? এবং নিহত কতজন হয়েছে? আমরা যেহেতু আমাদের কাছে এই ধরনের কোনো মেকানিজম নেই যে এই সংখ্যাটা জানার জন্য, তবে বিভিন্ন বিভাগ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা গ্রেফতার হচ্ছেন আমাদের সেই সংশ্লিষ্ট বিভাগের যারা বিভাগীয় প্রশাসন আছে চেয়ারম্যান থেকে শুরু করে তারা প্রত্যেকেই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরের মাধ্যমে তাদের মুক্তির জন্য চেষ্টা করছেন। আপনারা জানেন যে এই যারা সমন্বয়ক যারা ডিবি হেফাজতে আছেন তারা কিন্তু প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যতদূর জানি। তো আমাদের কাছে সঠিক তথ্য নেই, কিন্তু আরো একটি অসুবিধা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছে এবং সেখানে তাদের গ্রাম থেকে শুরু করে তাদের যে সমস্ত বাসাবাড়ি সেখান থেকেও কিন্তু অনেককে গ্রেফতার করা হয়েছে। ফলে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু সংখ্যাটা যে নেহায়েত কম না এটা আমরা ধারণা করি। আর আরেকটা হলো যে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহত হয়েছেন এই সংবাদটিও আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে আমরা মনে করি যে আমাদের যারা এই শিক্ষার্থী সহ যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকেই আমাদের শরীর আমাদের স্বজন। আর আইআর আমরা জানি আইআর ইন্টারন্যাশনাল রিলেশনসে একজন শিক্ষার্থী এবং তিনি অন্যতম সমন্বয়ক সম্ভবত, তিনি কিন্তু কয়েকদিন ধরে নিখোঁজ আছেন এবং তার পরিবার বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন তাদেরকে এবং বিভাগের শিক্ষকরাও তারা পুরো বিভাগ এই শিক্ষার্থীর সন্ধান চেয়ে তারা মানে বিবৃতি দিয়েছেন। তো আমরা মনে করি যে যারা ছাত্র আছেন যে লেভেলের এই ছাত্র আছেন শিক্ষক হিসাবে আমরা তাদেরকে আমাদের স্বজন বলে মনে করি। আমাদের যারা শিক্ষার্থী তাদের বাইরেও যারা পুলিশ সদস্য সহ সাংবাদিক প্রত্যেকেই আমাদের স্বজন এবং প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য বলে আমরা মনে করি। আপনারাও কি পদত্যাগ করে বা এরকম প্ল্যান আছে কি প্রশাসনের পদত্যাগ চাচ্ছেন আপনারা এটা পদত্যাগ করবেন কিনা এরকম কোনো পরিকল্পনা আছে? আমরা যেটি বলেছি যে আমরা আন্দোলনের মধ্যেই আছি বা এই পরিস্থিতি যদি আমরা মনে করি প্রয়োজন মনে করি অবশ্যই, কারণ আমাদের কাছে এই পদের খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা অবশ্যই এটি করব। এবং ইতিমধ্যে আমাদের কনভেনর মহোদয় বলেছেন যে আমরা আসলে বলেছি যে সমস্ত হলগুলোতে আমাদের প্রভোস্টরা দায়িত্বশীল প্রভোস্টরা এই ভূমিকাটি পালন করেননি বলে আমাদের কাছে মনে হচ্ছে তাদেরকে আপাতত করছি এবং প্রত্যেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যৌক্তিক ভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যে কোনো ধরনের মানে সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগ এনে একাধিক শিক্ষক কিন্তু গ্রেফতার হয়েছে বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এরকম অনেক শিক্ষক তারা সংখ্যা প্রকাশ করেছেন যে তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা শিক্ষক আছেন আপনাদের কি কোনো পর্যায়ে থেকে কোনোভাবে
ভাবে আপনারা কোনো হুমকি বা শঙ্কার মধ্যে আছেন? ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমরা মনে করি গোটা জাতি যেখানে সংকটে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেটা থেকে দূরে না। এবং আপনারা দেখেছেন পত্রপত্রিকায় লেখা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখন শিক্ষার্থীর পরিচয় দেওয়াটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই অবস্থা কিন্তু শিক্ষকদের বেলায়ও তাই। আমি বা আমরাও মনে করি এখন ক্যাম্পাসের বাইরে গেলে আমার পরিচয়টি ঠিক মতো দেবো কিনা, নাকি অন্য পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করব, সেটি আমার প্রশ্ন। সুতরাং আমরাও সংকটের মধ্যে আছি। আচ্ছা, আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। আপনারা লক্ষ্য করেছেন যে শিক্ষকরা আসলে কেমন অবস্থার মধ্যে আছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের 6 জন সমন্বয়কের, যাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তাদের অবস্থা জানার জন্য এবং কনসার্ন ব্যক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 12 জন শিক্ষক ডিবি কার্যালয়ে গিয়েছে। এবং অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। আমরা ডিবি অফিসে নানা পর্যায়ের ব্যক্তিদের হরহামেশা দেখতে পাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা গিয়েছিলেন, তাদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, যিনি ডিবি প্রধান আমরা জানি, তিনি কিন্তু সাক্ষাৎ পর্যন্ত করেন। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই ধরনের শিক্ষকদের সাথে অপমানজনক যে আচরণটি করা হয়েছে সেটিরও আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। স্পষ্ট এবং আমাদের বক্তব্যের মধ্যে, লিখিত বক্তব্যের মধ্যেই এইগুলো ছিল যে এইগুলো হচ্ছে হয়রানিমূলক তৎপরতা। এবং স্বাধীন বাংলাদেশে আপনি জানেন যে স্বাধীন বাংলাদেশে আমাদের যে মানবাধিকার আছে, ফোন চেক করা এবং আমাদের গতিবিধিকে পর্যবেক্ষণ করা, এটাকে আমরা মনে করি যে এটি স্বাধীন বাংলাদেশে আমাদের মৌলিক মানবাধিকারও লঙ্ঘন, এবং এই সমস্ত হয়রানিমূলক কর্মতৎপরতার বিরুদ্ধেই আমাদের অবস্থান, এবং আমাদের লিখিত বক্তব্যের মধ্যেও সেটি স্পষ্ট করা। আমরা মনে হয় যে আমরা বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দল সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থক সন্ত্রাসীদের নির্মম ও বর্বরোচিত হামলার সম্প্রতি শত শত আন্দোলনকারী শিক্ষার্থী, জনতা, গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে। আহত হয়ে কয়েক হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় দুর্বিষহ দিন কাটাচ্ছে। লাঞ্ছনার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। জনসম্পত্তিরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছে। কোনরূপ তদন্ত ছাড়াই জনসম্পত্তি ধ্বংসের দায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে শত শত মামলায় অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে আসামি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দল সমূহের নেতা কর্মী সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। গণগ্রেপ্তার থেকে বিরোধী মতের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরাও রেহাই পাচ্ছেন না। ব্লক রেড সহ আইন শৃঙ্খলা বাহিনী নানা তৎপরতার মাধ্যমে জনমনে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এক কথায় বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ভয়াবহ অবস্থা তৈরি করা হয়েছে তা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা। একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়ে তা দমনের নামে নৃশংস পন্থায় মাত্র কয়েক দিনে এত মানুষ হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। ইতিমধ্যে আমরা জেনেছি নিরাপত্তার অজুহাত দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এটিও একটি নজিরবিহীন ঘটনা। এই ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে না পারার মতো বোকা এদেশের মানুষ নয়। আমরা এসব ঘটনার চরমভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় গণমাধ্যম সদস্যবৃন্দ, আমরা অত্যন্ত গভীর সঙ্গে লক্ষ্য করেছি যে
রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে এবং আক্রমণ নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার প্রধান সহ সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে। এটাকে আমরা দেশের আপামর জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের শামিল বলে মনে করি। কারণ আমরা মনে করি সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য, কিন্তু মানুষের জীবন অমূল্য। রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের আপামর জনতা। জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত 1.5 দশকে এদেশ থেকে পাচার হওয়া 10 লক্ষ কোটি টাকা, শেয়ার মার্কেট এবং ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকারকে আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তাই রাষ্ট্রীয় বা জনসম্পদ সম্পর্কে সরকারের বর্তমান প্রতিক্রিয়ায় আমাদের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। প্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিবেচনা করে আমরা শুরু থেকেই এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছি। আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উদ্ভূত সংকটের দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি, কিন্তু সরকার একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে আইন আদালতের কথা বলে সংকটকে প্রলম্বিত করে। শুধু তাই নয়, শুরু থেকে সরকার এবং ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যা দিয়ে তাদের আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়। এর প্রতিক্রিয়ায় আন্দোলন আরো জোরদার হলে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী এবং